কে 15 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলকে বলা হয়েছে যে আমাদের রাস্তাটা যাতে মানুষের চলাচলের উপযোগী হয়। জিতছে অনেকেই, কিন্তু কেউ কিছু আমাদের রাস্তা করতে চাইছে না। এলাকার বেহাল রাস্তার কারণে ক্ষুব্ধ গ্রামবাসী। খবর পেয়ে সমস্যার সমাধানে এগিয়ে এলেন কেশিয়ারি বিধানসভার বিজেপি প্রার্থী ভদ্র হেমব্রম। রাস্তার সংস্কারে হাত লাগালেন বিজেপি প্রার্থী। ঘটনা কেশিয়ারি ব্লকের ঘৃতগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাঁশবেড়িয়া এলাকার। জানা গেছে, বাঁশবেড়িয়া এলাকার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে রাস্তা দিয়ে চলাচল একেবারে অসম্ভব হয়ে পড়ে। অভিযোগ, বারবার ঘটনার কথা প্রশাসনের নজরে এলেও কোনো সুরাহা হয়নি। স্বাভাবিকভাবে ভোটের মুখে এলাকার কোনো রাজনৈতিক দলকে প্রচারের সুযোগ দেননি গ্রামবাসী। ক্ষুব্ধ গ্রামবাসীরা কাউকে ফ্ল্যাগ ফেস্টুন টাঙাতে পর্যন্ত দেননি। শেষমেশ গ্রামবাসীদের বিক্ষোভের কথা জানতে পেরে পদক্ষেপ গ্রহণ করে বিজেপি। গ্রামবাসীদের সঙ্গে রাস্তার সংস্কারের হাত লাগান বিজেপি প্রার্থী ভদ্র হেমব্রম। গ্রামবাসীদের অনুমতি নিয়ে এলাকায় বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন লাগান কেশিয়ারির বিজেপি প্রার্থী। রাস্তা ফার্স্ট ক্লাস, সুন্দর রাস্তা। আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেলাম, তো এই জন্য আপনারা এখানে কোনো রাজনৈতিক দলকে প্রচার করার জন্য ঝান্ডা বাঁধা থেকে ফ্লেক্স বাঁধা থেকে কোনো প্রচার কর্মসূচি করতে দেননি। তো সেই জায়গায় আপনারা আমার কাছে বার্তা পাঠিয়েছিলেন, যদি আগামী দিনে আমি নির্বাচনে জয়লাভ করার খুব অল্প সময়ের মধ্যে যদি সহযোগিতা করি, তাহলে কি আপনারা আমাকে এই গ্রামে রাজনৈতিক প্রচার কর্মসূচি করতে ঝান্ডা বাঁধা বা ফ্লেক্স টাঙানোর অনুমতি দিচ্ছেন? তাহলে আসুন আমরা সবাই মিলে ঝান্ডা বাঁধি এবং আমরা প্রচার কর্মসূচিতে সবাই মিলে অংশগ্রহণ করি। আমি প্রথমেই এখানকার গ্রামের মানুষকে আমি এই ঝান্ডাটা তুলে দিচ্ছি। আপনারা এই নির্বাচনী প্রচার কাজে সবাই মিলে অংশগ্রহণ করুন। বন্দে মাতরম, বিজেপি বিজেপি জিন্দাবাদ। এখন তো আমরা জিতবো কি হারবো অনেক কথা বলার সময় আছে, ঠিক আছে? আমি বলছি, শুনুন, আমার কথাটা হচ্ছে যে আমরা পূর্ণ সহযোগিতা মণ্ডলে পাবো তো অবশ্যই। আগে যেভাবে আমরা বঞ্চিত হয়েছি। এবং প্রার্থী দুজনে আপনার সামনে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছে, আপনাদের সঙ্গে আমার দুজনে এবং এখানকার যারা কার্যকর্তা রয়েছেন, আমরা পূর্ণ সহযোগিতা এবং উপস্থিতি, সহযোগিতা কখনো হয়তো উপস্থিতি হয়েও হতে পারে, আবার কখনো দূর থেকেও হতে পারে। আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ নয়, দায়বদ্ধ। প্রতিশ্রুতি মানে কথাটা বললে অনেক লিঙ্গারা মানে গভীরতা, আমরা দায়বদ্ধ। ধরে নিন আমরাও আপনার গ্রামের মানুষ, এইভাবে আমরা এখানে উপস্থিত হয়েছি। বলতে দেখুন, আমরা আজকে 15 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলকে বলা হয়েছে যে আমাদের রাস্তাটা যাতে মানুষের চলাচলের উপযোগী হয়, কিন্তু ওনারা কিছুই আমাদের সহযোগিতা করেননি। কেউ হয়তো এসেছেন প্রচার কার্য চালানোর জন্য তাদের সুবিধার্থে, ওনারা বলেছেন যে হ্যাঁ আমরা জিতলে করে দেবো, কিন্তু জিতছে অনেকেই, কিন্তু কেউ কিছু আমাদের রাস্তা করতে চাইছে না। তো তার ফলে আমাদের যে বর্তমান ভদ্র হেমব্রম বাবু, ওনাকেও আমরা আবেদন করেছিলাম যে আমাদের রাস্তাটা এরকম পরিস্থিতি হয়েছে, যদি আপনিও কিছু করেন তাহলে আমরা উপকৃত হই। ছেলেমেয়েরা স্কুল যাচ্ছে, যেতে পারছে না। তো তার ফলে উনি আশ্বাস দিয়েছেন যে অবশ্যই আমি যদি সামনের ইলেকশনে জিতি অবশ্যই আপনাদের রাস্তা করে দেবো। তো আপনারা প্রাথমিক চলার জন্য কিছু ব্যবস্থা করুন। তো আমরা যথারীতি গ্রামবাসী সবাই মিলে কিছু গ্রামের ব্যবস্থা করেছি, দিয়ে চলাচলের ব্যবস্থা করে দিয়েছি। তো উনি বলেছিলেন যে যদি আপনি বলেন, আপনারা বলেন আর কি, দেশবাসী যদি বলেন, আমি ওখানে গিয়ে আপনাদের সঙ্গে হাত লাগিয়ে সহযোগিতা করব। তো ওনাকে আহ্বান করা হয়েছিল, উনি এসে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং উনি আশ্বাসও দিয়েছেন পরবর্তীকালে যাতে আমাদের রাস্তাটা এখানে কোনো রাজনৈতিক ঝান্ডা দেখা যায়নি, আজকেই কি প্রথম? হ্যাঁ, অবশ্যই রাজনীতি ঝান্ডা দেওয়া হয়নি। এই কারণেই আমরা বারবার অনেকেই বলেছি, কেউ আশ্বাসও দেয়নি এবং আসেনি, তার ফলে আমরা কোনো ঝান্ডা ব্যবহার করিনি। উনি আশ্বাস দিয়েছেন, উনি এসেছেন, তার ফলে ওই ঝান্ডা ব্যবহার করা হয়েছে। কি নাম আপনার? আমার নাম মদন পাত্র।
এখানে এসে আপনি দেখলাম যে মোরাম দিলেন, কেন, মানে এই ভাবনাটা কেন, আর এই মোরামগুলো কে দিল? এখানে দীর্ঘ 15 বছর ধরে কোনো উন্নয়নের কাজ হয়নি। আমরা নির্বাচনী প্রচার কাজে এসে যখন আমরা এখানে আসার চেষ্টা করেছিলাম, তখন এখানকার গ্রামের মানুষরা জানালেন যে দীর্ঘ 15 বছর ধরে এখানে শাসক দল তো ছিল, আমাদের গ্রামের কোনো উন্নয়ন আমরা পাইনি। এবার আমরা যদি উন্নয়ন এখানে যদি না দেখতে পাই, তাহলে কিন্তু আমরা কোনোরূপভাবে নির্বাচনী প্রচার কার্য করতে দেব না। তো সেই জন্য আমরা বললাম, ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে উন্নয়নের কাজে নিজেরা এগিয়ে যান। আগামী দিনে নির্বাচনে আমরা জয়লাভ করলে 1 মাসের মধ্যে এই এলাকার রাস্তাঘাটের কথাটা অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের প্রচেষ্টা করব। তখন তারা বললেন, ঠিক আছে, প্রাথমিকভাবে এখন তো মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে গেছে, আমরা নিজেদের গ্রাম্যবাসীর সহযোগিতায় আমরা প্রাথমিকভাবে চলাচলের যোগ্য মতন রাস্তার কাজ করব। তো আপনি যদি ওই কাজের শুরুর দিনে উপস্থিত থাকেন তাহলে কিন্তু ভালো হয়। আমি তখন বললাম, ঠিক আছে, আপনাদের যে প্রস্তাব, এই এলাকার রাস্তাঘাট দীর্ঘ 15 বছর ধরে আদৌ কোনো মেরামতির বা সংস্কারের কাজ হয়নি, তাহলে আগামী নির্বাচনের ফল বেরোলেই আমরা কিন্তু 1 মাসের মধ্যে এই রাস্তাঘাটের উন্নয়নের কথাটা অগ্রাধিকার ভিত্তিতে প্রাধান্য দেব এবং কাজ করব। সেই বার্তা নিয়ে আজকে উপস্থিত হয়েছি। গ্রামবাসীরা কাজ করছেন, আমরা পাশে থেকে নিজেরাও হাত লাগিয়েছি, তাদেরকে উৎসাহিত করেছি এবং তাদের সম্মতিতেই আজকে আমরা এই গ্রামের নির্বাচনী প্রচার কর্মসূচি হিসেবে ঝান্ডা আমরা বেঁধেছি। গ্রামে দেখা গেল যে কোনো ঝান্ডা ছিল না, আপনাকে অনুমতি দেওয়ার পরই বাঁধলেন? হ্যাঁ, গ্রামের সম্মতিতে, এখানকার টোটাল গ্রামবাসীর সম্মতিতেই আমরা কিন্তু এই নির্বাচনী প্রচার কর্মসূচি হিসাবে আমরা গ্রামে ঝান্ডা বেঁধেছি। বেলদা ও পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের সুস্বাস্থ্যের বিশ্বস্ত ঠিকানা মেসার্স সিদ্ধি বিনায়ক মেডিকেল। এখানে পাবেন উন্নত মানের সব ধরনের খুচরো অ্যালোপ্যাথিক ওষুধ, পাশাপাশি নির্দিষ্ট দিনে চেম্বার করছেন ভুবনেশ্বর থেকে আগত অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকগণ। নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার রোহিত আগরওয়াল, সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার চন্দন পাত্র, পেটের রোগ বিশেষজ্ঞ ডাক্তার পদ্মলোচন পুষ্টি, অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বৈভব মোহান্তি, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার সৌমি ব্যানার্জি। ঠিকানা বেলদা কালী মন্দির রোড, নান্দনিক ক্লাবের বিপরীতে। নাম লেখাতে ফোন করুন 6297552537 অথবা 9564666322 এই নম্বরে। বিশেষ দ্রষ্টব্য, প্রত্যেক বৃহস্পতিবার দোকান বন্ধ থাকে। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।